সোমবার বিকেলে মালদহে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদহে নেমেই সোজা পৌঁছে গেলেন মালদহের খুন হওয়া তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের বাড়িতে। সেখানে গিয়ে তিনি নিহত কাউন্সিলরের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে দেখা করেন, কথা বলেন তার সঙ্গে, গোটা বিষয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। এরপর বিকেল 4:30টার পর মুখ্যমন্ত্রী মৃত কাউন্সিলরের বাড়ি থেকে বেরিয়ে আসেন। তিনি বলেন দুলালের অসম্পূর্ণ কাজ করবে চৈতালি। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, দুলাল সরকার খুনের ঘটনায় যে বা যারা জড়িত সে যত বড়ই হোক না কেন প্রয়োজনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত 2রা জানুয়ারি মালদার ইংরেজ বাজার পুরসভার তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার খুন হন। নিজের কারখানায় যাচ্ছিলেন তিনি, সেই সময় দুষ্কৃতীরা তাকে ধাওয়া করে তার উপর একাধিকবার গুলি চালায়। আর এই ঘটনার কথা জানতে পেরে অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। জেলা পুলিশ সুপারকে অপদার্থ বলে কটাক্ষ করেন তিনি। তারপর ঘটনার তদন্তে একাধিক তথ্য উঠে আসতে থাকে। এই ঘটনায় পরবর্তীতে গ্রেফতার হন জেলা তৃণমূলেরই 2 নেতা নরেন্দ্রনাথ তিওয়ারি ও স্বপন শর্মা। তারা ঘটনার অন্যতম চক্রী বলেই তদন্তে জানা গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিংজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাথে, এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এলে এমএলএ হয়। দুর্ভাগ্য এটা। এর মধ্যে কী রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে, এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ। আমি এই দিনের অপেক্ষায় ছিলাম। ওনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, শ্রদ্ধা যে উনি আমার কথা শোনার জন্য, এবং আমার এখানে আমার যে ব্যথা সেটা উনি আমার পাশে দাঁড়িয়ে ওনার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার এই মূল্যবান সময় থেকে এসে বাবলার প্রতি যে আস্থা, যা ভরসা করেছি, সেটা আমি এখানে